আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে। তোমাদের ক্লাস 3 বইয়ের 94 পৃষ্ঠায় দেখো এখানে ভগ্নাংশের কিছু কথার অঙ্ক দেওয়া আছে। তো এর আগের ভিডিওতে আমরা 2 পর্যন্ত করে ফেলেছি, 2 নাম্বারটা করেছি আর 1 নাম্বার 3 নাম্বারটা এমনি বুঝিয়ে দিয়েছিলাম। তো 4 নম্বরের অঙ্কটা দেখো, এখানে বলেছে যে রাফি একটি কেকের 8/5 অংশ খায় এবং নিধি 8/2 অংশ খায়, তারা একত্রে মোট কত অংশ খায়? এটা হচ্ছে আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম তোমরা কিভাবে করবা, যে বাসায় প্র্যাকটিস করার জন্য। তো আজকে আমি ভিডিওতে অঙ্কটা করে দিচ্ছি। তো দেখো আমরা প্রথমে কি লিখবো, যে রাফি কেকের এত অংশ খায়, জাস্ট এই লাইনটা লিখবা আর নিচে এই লাইনটা দেখে দেখে লিখে দিবা, ঠিক আছে? কোশ্চেন দেখে শুধু লিখবা। 3 নাম্বার দেখো, রাফি কেক এর 8/5 অংশ খায়, 8/5 অংশ খায়। এরপর কে খায়? নিধি কেক এর 8/2 অংশ খায়, 8/2 অংশ খায়। আচ্ছা, তারা একত্রে মোট কত অংশ খায় এটা বলেছে। সুতরাং তারা একত্রে খায়, আমরা যোগ করব, ঠিক আছে? কত অংশ বলেছে, তাহলে 8/5 যোগ 8/2 এত অংশ। যেহেতু এর আগের অঙ্কটার বেলা আমাদের মিটার ছিল, যে আগের ভিডিওতে যেটা দিয়েছিলাম, তো আমরা মিটার, আমি ভুলে অংশ লিখে ফেলেছিলাম, আসলে এটা মিটার হবে। আর এখানে যেহেতু অংশ বলেছে যে কত অংশ খায়, তার মানে এখানে আমরা ইউনিটটা লিখবো হচ্ছে অংশ। তারা একত্রে খায় হচ্ছে এত অংশ, সমান সমান দিয়ে এখন আমরা যোগ করব, ঠিক আছে? তো এখন আমরা এটাকে যোগ করব। দেখো আমাদের হর দুইটা কিন্তু একই আছে, 8 আছে, যেহেতু একই সেম সংখ্যা, তাই একটা 8 লিখলাম। আর যেহেতু হর আমাদের যদি একই সমান থাকে, তোমাদের আর কোনো ঝামেলা করতে হবে না, উপরে যা আছে যেভাবে আছে সেভাবে লিখবে। 5 লিখবো, তারপরে যোগ চিহ্ন দিব, তারপরে 2 আছে 2 লিখবো। এত অংশ সমান সমান 8/5 আর 2 কত হবে? 7। তাহলে 8/7 অংশ, এই হলো আমাদের উত্তর। তাহলে দেখো, রাফি কেকের 8/5 অংশ খায় আর নিধি কেকের 8/2 অংশ খায়, তারা একত্রে খায় হচ্ছে, এই দুটাকে আমরা যোগ করে দিয়েছি, যোগ করে হয়েছে 8/7 অংশ। তাহলে আমাদের উত্তর হবে তারা দুজনে একত্রে 8/7 অংশ খায়, 8/7 অংশ খায়। বাস, তাহলে আমাদের 3 নাম্বারটা হয়ে গেল। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে। 4 নম্বর বলেছে রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10/5 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 10/3 কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? আচ্ছা, আমরা জানি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে 4টা দিক। তো এখানে যেহেতু বলা হয়েছে যে রেজার বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পশ্চিমে, আর এটা হচ্ছে পূর্বে, একটা হচ্ছে পশ্চিমের দিকে, একটা হচ্ছে পূর্ব দিকে। তাহলে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? তাহলে দুজনের বাড়ির দূরত্ব কত? একটা জিনিস খেয়াল করো, তো রেজার বাড়ি বিদ্যালয়ের থেকে, এটা হচ্ছে পশ্চিম আর এটা হচ্ছে পূর্ব পশ্চিম, এরকম একটা ধরি, পূর্ব। আচ্ছা, পূর্ব পশ্চিম। তাহলে এখানে বলেছে রেজার বাড়ি বিদ্যালয় থেকে, ধরো মাঝখানে হয়তো বিদ্যালয়টা, হ্যাঁ বিদ্যালয়টা হচ্ছে মাঝখানে, এখান থেকে 10/5 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 10/3 কিলোমিটার পূর্বে অবস্থিত, 10/3 কিলোমিটার পূর্বে অবস্থিত। আর এটা হচ্ছে আমাদের, মনে করো সে বিদ্যালয়টা। তাহলে দেখো, রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10/5 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, আর মিনার বাড়ি হচ্ছে পূর্বে 10/3 কিলোমিটার পূর্বে অবস্থিত, মানে বিদ্যালয় থেকে। তাহলে রেজা থেকে মিনার বাড়ির দূরত্ব কত? একটা হচ্ছে রেজার বাড়ি আর একটা হচ্ছে মিনার বাড়ি। এখন জানতে চেয়েছে এই দুজনের বাড়ির দূরত্ব কত। তাহলে আমরা এই দুটাকে যোগ করলেই কিন্তু দূরত্ব পেয়ে যাব। হ্যাঁ, তো আমরা এটাকে সাজিয়ে লিখবো। প্রথমে 4 নাম্বার লিখছি। দেখো 4 নাম্বারে প্রথমে আমরা লিখবো যে রেজার বাড়ি, আমরা জাস্ট এই কথাটাকে লিখে দিব, বিদ্যালয় থেকে
রেজার বাড়ি বিদ্যালয় থেকে রেজার বাড়ি 10/5 কিলোমিটার, কিলোমিটার আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, কিলোমিটার পশ্চিমে, পশ্চিমে দেখো বিদ্যালয় থেকে রেজার বাড়ি 10/5 কিলোমিটার পশ্চিমে, এভাবেও লিখতে পারো, অথবা তোমরা চাইলে এটাও লিখতে পারো যে রেজার বাড়ি 10/5 কিলোমিটার পশ্চিমে, এভাবেও লিখতে পারো, দুইভাবেই লেখা যায়। এটা হলো তুমি যদি দেখো পেজে জায়গা হচ্ছে না, শর্ট ফর্মে লিখবা, তাহলে এভাবে লিখতে পারো, তবে পুরোপুরি লিখতে পারলেই ভালো, কারণ যেহেতু এটা তো তুমি দেখিয়ে লিখছো, তাই না, কোশ্চেন দেখে, তোমাদের তার মুখস্থ করতে হচ্ছে না। এরপরে হচ্ছে বিদ্যালয় থেকে আরেকটা কার বাড়ি, মিনার বাড়ি, মিনার বাড়ি 10/3 কিলোমিটার পূর্বে, পূর্বে এখানে অবস্থিত হলে তো আরো ভালো হয়। এটা আসলে 2 লাইনে হবে, কারণ 1 লাইনে তোমাদের এখানে জায়গা হবে না। পূর্বে অবস্থিত, তো এইটাকে তোমরা এমনি হাতে লিখতে পারো, জাস্ট কিন্তু এই তথ্যটা দিয়ে দিবা, ঠিক আছে, এই তথ্যটা লিখবা যে কার বাড়ি বিদ্যালয় থেকে কোথায় অবস্থিত। লেখার পরে এখানে বলেছে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত, আমরা এটা কোশ্চেন দেখে 2টা লাইন শুধু লিখে দিলাম। তারপরে সুতরাং এবার কি করবো জানো, লাস্ট লাইনটাও লিখে দিব দেখে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব হলো, এটুকু লিখবো, রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব সমান সমান 2টাকে আমরা যোগ করব, 10/5 যোগ 10/3, এত কি হবে, কিলোমিটার, কিলোমিটার। আচ্ছা, তাহলে এইটুকু আশা করি বুঝতে পেরেছো তোমরা, যে বিদ্যালয় থেকে রেজার বাড়ির দূরত্ব লিখলাম এত ঠিক পশ্চিমে অবস্থিত, আর বিদ্যালয় থেকে মিনার বাড়ির দূরত্ব 10/3 কিলোমিটার পূর্বে অবস্থিত। এখন সুতরাং রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব সমান, কারণ যেহেতু এটাই চেয়েছে কোশ্চেনে, আমরা যোগ করব, তাহলে দেখো আমরা যোগ করি, নিচে যেহেতু আমার হাতে হর একই দেওয়া আছে, আমরা 10 লিখে দিলাম। আর যদি হর দুইটা আমার সমান থাকে, এখানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের কোনো কাজই নেই, আমরা চোখ বন্ধ করে উপরে যা আছে তাই লিখে দিব। এখানে 5 আছে, 5 দিলাম, তারপরে যোগ চিহ্ন দিলাম, তারপরে 3 আছে, 3 দিলাম, দিয়ে ব্র্যাকেটও দিতে পারো, না দিলেও পারো, কিলোমিটার, কিলোমিটার লিখে তারপরে যোগ করবে, নিচে 10, উপরে 5 আর 3 যোগ করলে কত হবে, 8 হবে, 8। এখন আমরা এটাকে চাইলে এটাকে কাটাকাটি করে একটু ছোট করে নিতে পারি, যেমন 2 দিয়ে যদি 10কে কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে 4কে কাটলে 4 দুগুণে 8, তাহলে এটা হবে 5/4 কিলোমিটার হবে উত্তর। এটাও দিতে পারো, কিন্তু এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি, যেহেতু 2 দিয়ে আমার উভয় পক্ষই ভাগ যাচ্ছে, তাই 2 দিয়ে 10কে ভাগ করলে 5 দুগুণে 10 হবে, আর 2 দিয়ে যদি আমি 8কে ভাগ করি 4 দুগুণে 8 হবে, হ্যাঁ, তাহলে 5/4 কিলোমিটার, তাহলে উত্তর হবে আমার 5/4 কিলোমিটার, এটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে। উত্তর রেজা থেকে মিনার বাড়ির দূরত্ব হচ্ছে 5/4 কিলোমিটার, কিলোমিটার। তো এই হলো আমাদের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, দুইজনেরটা লিখে এটাকে জাস্ট যোগ করেছি। তো এই পেজে যতগুলো আমরা ভগ্নাংশ পেয়েছি মোটামুটি সবই হচ্ছে তোমার যোগের ভগ্নাংশ করেছি। তো এই তোমাদের কিছু বলার থাকলে তোমরা কমেন্টস করে বলতে পারো, খারাপ লাগলেও বলতে পারো। আর যারা আমার চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেল আইকনের অল অপশনে ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার পেজ থেকে দেখছো আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।